করব আমরা এই যে সরিষার বীজটার মধ্যে দিয়ে দিব। সরিষার বীজ বোনার আগে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সরিষার বীজটাকে শোধন করে নেওয়া। অর্থাৎ সরিষার বীজটা যদি আমরা শোধন করে নিতে পারি তাহলে পরবর্তীতে মাঠে সরিষার বীজ বোনার পর ছত্রাকজনিত যে বিভিন্ন রোগ রয়েছে, বিশেষ করে ড্যাম্পিং অফ অর্থাৎ সরিষার চারা ছোটো অবস্থায় নেতিয়ে পড়া, পরবর্তীতে সরিষার পাতার যে বিভিন্ন ধরনের ব্লাইট রয়েছে, অল্টারনারিয়া ব্লাইট, বিভিন্ন ধরনের ব্লাইট, অর্থাৎ টোটাল কথা হচ্ছে সরিষার বীজের ছত্রাকজনিত যে সমস্যা আছে সেটা যদি আমরা প্রতিরোধ করে রাখতে চাই তাহলে আমরা আমাদের অবশ্যই বীজ শোধন করে সরিষার বীজ বপন করতে হবে। তো বীজ শোধন প্রক্রিয়াটা কিভাবে করবেন সেটার প্রসেসটা আজকে আপনাদের দর্শক দেখাবো। আমরা এখানে দেখতে পাচ্ছেন বীজ নিয়েছি, আর এখানে যে ছত্রাকনাশকটা নিয়েছি এটা হচ্ছে গিলজিম পেট্রোকেম কোম্পানির, এটা হচ্ছে কার্বেন্ডাজিম গ্রুপের। আপনারা যে কোনো কোম্পানির কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক নিতে হবে। কার্বেন্ডাজিম ছত্রাকনাশক নেওয়ার পর এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে অল্প পরিমাণ আমরা পানি দিয়েছি দর্শক, দেখতে পাচ্ছেন। এই পানির মধ্যে আমরা 1 কেজি বীজের জন্য কয় গ্রাম ওষুধ দিব? 3 গ্রাম। 1 কেজি বীজের জন্য আমরা 2 থেকে এই যে 3 গ্রাম পরিমাণ ছত্রাকনাশক দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু সাদা হয়ে যাবে দর্শক। এই সাদা হয়ে যাওয়া পানিটা আমরা কি করব? এই পানিটা কি করব আমরা এই যে সরিষার বীজটার মধ্যে দিয়ে দিব। সরিষার বীজটার মধ্যে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই সরিষার বীজগুলোকে কি করতে হবে? ভালোভাবে এটা মাখাইতে হবে ভালোভাবে। তবে এক্ষেত্রে পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না, বেশি দিলে পরবর্তীতে আর কি হবে? জটা লেগে যাবে। তো আমাদের কাজ হচ্ছে এটাকে ভালোভাবে এভাবে মাখাতে হবে, একবারে তলে উপরে সুন্দরভাবে। আর একটু বড় বোল হলে ভালো হইতো। এটাকে এইভাবে আপনারা মাখাবেন যাতে প্রত্যেকটা বীজের গায়ে এই যে আমরা ছত্রাকনাশকটা ব্যবহার করেছি এটা যাতে লাগে। মিক্স করে মোটামুটি আমরা কিন্তু মিক্স করে নিয়েছি। নেওয়ার পর এটাকে কি করতে হবে? 10 থেকে 15 মিনিট দর্শক রোদে শুকাতে হবে। এই বীজটাকে, এই বোলটাকে আমরা 10 থেকে 15 মিনিট বীজগুলোকে রোদে শুকাতে হবে, তাহলে কিন্তু আমাদের বীজ শোধন হয়ে যাবে। আপনারা যদি এইভাবে বীজ শোধন করে সরিষার বীজ বপন করেন তাহলে দেখবেন সরিষার অনেক রোগ কমে যাবে। বিশেষ করে চারা যে ছোটো অবস্থায় সারা নেতিয়ে পড়ে না, হ্যাঁ, মারা যায়, এটার সমাধান হবে। সরিষার পাতার বিভিন্ন পাতা পুড়ে যায়, এটার সমাধান হবে। অর্থাৎ ছত্রাকজনিত যে সমস্যা আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।